তরণী সেনের জননী রত্নগর্ভা। হ্যাঁ, দেখুন, মা যদি ভালো না হয় তাহলে কিন্তু সন্তান এভাবে কৃষ্ণ ভক্ত হতে পারে না। বাবা বাবা মাতাল তস্কর যাই হোক না কেন, মাকে ভালো হতে হবে। ভক্ত প্রহ্লাদ, তার পিতা হরি বিদ্বেষী, নারায়ণ বিদ্বেষী, কিন্তু তার মা ভালো ছিল। তার মা ছিল কয়াধু, ভক্তিমতী। তাই পিতা যত হরিভক্তি বিদ্বেষী হোক না কেন, নারায়ণ বিদ্বেষী হোক না কেন, মা যদি কৃষ্ণ ভক্তি পরায়ণা হন, সন্তান ভালো হতে বাধ্য। তেমনি তরণী সেন সেই রত্নগর্ভা মা শরমাও কৃষ্ণ ভক্তি পরায়ণা, রাম পদে যাদের সর্বদা মন উৎসর্গকৃত, আর নারায়ণের নাম করে সর্বদা। রজনে আপনার মনে পুজিছেন নারায়ণে, বসিনী রজনে আপনার মনে পুজিছেন নারায়ণে। বলে কোথা গোলো পতি দাও বসুমতী মতি যেন রহি চরণে, কোথা গোলো পতি দাও বসুমতী মতি যেন রহি চরণে। কৃপা করো গো ওগো দয়াময়, কৃপা করো গো ওগো দয়াময়, কৃপা করো গো। আমি অতি অভাগিনী, ওগো দয়াময়, কৃপা করো গো। প্রণাম চরণে মাতা। বাবা বাবা তারণী, মা আমি এসেছি। জয় রাম জয় রাম জয় রাম জয় শ্রীরাম। বাবা তারণী, বাবা তুমি কোথায় ছিলে বাবা? মা ওই জ্যেষ্ঠতা তো ডেকেছিলেন কিনা, তাই আমি ওই রাজসভায় গিয়েছিলাম। মা বাবা তারণী, বাবা তোমার মনে এত আনন্দ কিসের বাবা? মুখে হাসি, এ ভাবটা আমি কখনো দেখিনি বাবা। আজকে বড় আনন্দের তোমার যেন শোভা দেখা যাচ্ছে। ঠিকই বলেছ, আজ আমার বড় আনন্দের দিন, বড় সুখের দিন। কিন্তু কেন বাবা? ও মা, আজকে যে আমি তীর্থে যাব। মা তীর্থে? হ্যাঁ মা, আমি তীর্থে যাব, তাই তো আমার বড় আনন্দের দিন। তীর্থে যাবে বাবা? কিন্তু আমি যে তোমার মা থাকতে থাকতে তুমি তীর্থে যাবে একা একা? কথা শুনে শরমা তরণী রে কয়, বলে মা থাকিতে ছেলে কিরে একা তীর্থে যায়। বলি আমিও যাব, আমিও তোর সঙ্গে তীর্থে, আমিও যাব তোর সঙ্গে তীর্থে, আমিও যাব। তুই আমায় সঙ্গে নিয়ে চল রে, আমায় সঙ্গে নিয়ে চল রে, তোর সঙ্গে তীর্থে আমিও যাব, তোর সঙ্গে তীর্থে আমিও যাব। মা তুমি আমার সঙ্গে তীর্থে যেতে চাইছো? মা হ্যাঁ বাবা তারণী, তুই আমার সঙ্গে, আমাকে তুই তোর সঙ্গে নিয়ে চল, আমিও তোর সঙ্গে তীর্থে যাব। কিন্তু মা গো, আমি যে তীর্থে চলেছি সেই তীর্থযাত্রীকে একাকে যেতে হয়। মা সেবার কোন তীর্থ বাবা, যেই তীর্থযাত্রীকে একাকে যেতে হয়? হ্যাঁ মা, সঙ্গে কাউকে নিয়ে যাওয়া চলে না, আর নিলেও সে যেতে পারে না। সেবার কোন তীর্থ বাবা? আচ্ছা মা, আচ্ছা তুমি বলো, আচ্ছা তীর্থে গেলে কি ফল লাভ হয়? বাবা তারণী, যেই স্থানে ভগবান প্রকটিত হয়ে, যেই স্থানে ভগবান প্রকট হয়ে লীলাদি করেন, সেই স্থান হচ্ছে তীর্থস্থান। সেখানে গেলেই মন পবিত্র হয়। মা সেখানে গেলে কি লাভ হয়? সেই তীর্থস্থানে গেলে কি লাভ হয়? সেখানে গেলে মন সর্বদা পবিত্র হয়, আর মন ঈশ্বর আভিমুখী হয়। মা মন পবিত্র হলে লাভ কি? ঈশ্বর আভিমুখী হলেই বা হলে লাভ কি? আর ঈশ্বর আভিমুখী না হলে ক্ষতি কি? বাবা তারণী, মন যত ঈশ্বর আভিমুখী হবে, ভগবান চটপট করে নেন তাকে বৈকুণ্ঠবাসী। সংসারে বারে বারে তাকে আর ফিরে আসতে হয় না বাবা তারণী। হ্যাঁ, আর মন যত অপবিত্র হবে, বিষয় আভিমুখী হবে, আর নরকের দিকে ধাবিত হবে। মা তাহলে তুমি বলতে চাও তীর্থে গেলে পরম শান্তি এবং পরম মুক্তি পাওয়া যায়, বৈকুণ্ঠ লাভ করা যায় চিরতরে, সংসারে বারে বারে তাকে আর আসতে হয় না। হ্যাঁ বাবা তারণী, মা আমি সেই পথে চলেছি। মা যেখানে গেলে জীবকে সংসারে বারে বারে আর ফিরে আসতে হয় না, সেই পবিত্র স্থান, সেই মুক্তির পথে চলেছি। মা মুক্তির পথে। বাবা
তারানী, সেই স্থানটি কোথায় না বললে আমি কেমন করে বুঝবো যে কোন তীর্থে তুমি চলেছ? মা, সে পরম তীর্থ, চরম তীর্থ, সেই স্থানটি কোথায় এটা বলা বড় শক্ত। তবে আমাদের রাক্ষস জাতির পক্ষে সেই স্থানটি অতি সুগম হয়েছে। মা, মাগো, সাগর সৈকতে গেলেই, প্রাসাদের বাইরে সাগর সৈকতে গেলেই সেই পরম তীর্থ বা চরম তীর্থে গিয়ে পৌঁছে যাব। মা, বাবা তারানী, সমুদ্রের তীরে তীর্থ? আমার তুমি তো বলেছ যেখানে যেখানে ভগবান প্রকট হয়ে লীলা আদি করেন সেটাই তীর্থস্থান। হ্যাঁ, তাই তো বলেছি। মা, ভগবান রামচন্দ্র সমুদ্রের তীরে বিচরণ করছেন, লীলা করছেন, তা সেখানে গেলে কি আমার তীর্থে যাওয়া হলো না? মা তারানী, তুমি রামের কাছে যাবে তা সোজা বলতে পারতে আমি রামের কাছে যাব। ওই তীর্থ করতে কে নিয়ে এলে? যাও বাবা, যাও, তোমার পিতাও গিয়েছেন, তুমিও চলে যাও, ওই রামচরণে আশ্রয় নাও। এই পাপের রাজ্য ছেড়ে দিয়ে তুমি চলে যাও বাবা, রামচরণে আশ্রয় নাও। মা, পিতাও গিয়েছেন আর আমিও যাব, তো পিতা যেভাবে গিয়েছেন আমি সেভাবে যাব না? মা, মাগো, পিতার মতো যাব না গো মা, পিতার মতো যাব না গো মা। পিতার মতো যাব না গো মা। যাওয়াতে 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 তফাৎ হবে, যাওয়াতে যাওয়াতে তফাৎ হবে, পিতার মতো যাব না গো মা। মাগো, পিতা গেছে আপন ইচ্ছায় শ্রীরামের পাশে, পিতা গেছে আপন ইচ্ছায় শ্রীরামের পাশে, আমি যাব দশানয়ন রাবণ আদেশে। তারানী, হ্যাঁ মা, পিতা গেছে কর জুড়ে পুজিতে চরণ, পিতা গেছে কর জুড়ে রামের পুজিতে চরণ, আমি যাব ধনুক ধরে রামের সদন। তারানী, হ্যাঁ মা, আমি যাব ধনুক ধরে রামের সদন, রামের সদন। মাগো, পিতা গেছে চোখের জলে চরণ ধোয়াতে, পিতা গেছে চোখের জলে চরণ ধোয়াতে, আর আমি যাব আমার বুকের রক্ত রামের পায়ে ঢেলে দিতে, রামের পায়ে ঢেলে দিতে। তরুণী, তরুণী, মা, মাগো, মা, বাবা তারানী, তুমি রামের কাছে ধনুর্বাণ ধারণ করে যাবে রামের সঙ্গে যুদ্ধ করতে? হ্যাঁ মা, জ্যেষ্ঠতা তো দশানন, আমাকে সেই আদেশ করেছেন। মা, বাবা তারানী, বাবা, তুমি কি জানো ওই রাম সংগ্রামে যাওয়ার পরিণাম হলো মৃত্যু? মা, হ্যাঁ বাবা তারানী, যেই জন রাম সংগ্রামে গিয়েছে তাকে প্রাণ দিতে হয়েছে, প্রাণ নিয়ে ফিরে আসতে হয়নি বাবা তারানী। মা, রাম সংগ্রামে যাওয়ার পরিণাম হলো মৃত্যু নয় মা, তাকে বলা হয় মুক্তি, মুক্তি, মুক্তি। বাবা তারানী, হ্যাঁ মা, ছলনাময়ী মায়া তোমাকে ভুল শিখিয়েছে মা। সেই ভুবন ভোলানো রূপ রাম রূপ দর্শন করতে করতে রামের পবিত্র করে পবিত্র বাণী প্রাণ ত্যাগ করবার নাম মুক্তি, তার নাম মৃত্যু নয় মা, মৃত্যু নয়, মুক্তির পথ, মুক্তির পথ। বাবা তারানী, সেই মুক্তির পথে হোক আর মৃত্যুর পথে হোক, তুমি তো আমার কাছ থেকে চলে যাবে বাবা, এই জন্মের মতো চলে যাবে। তারানী, আমি তোমাকে যেতে দেব না বাবা, আমি কি নিয়ে বাঁচব? মা, যেতে না দিলে চলে মা। মা গো, সে যে রাজা, রাজা দশানন,
তার আদেশ অমান্য করলে অপরাধী প্রজাদের শাস্তি পেতে হয়। মা, মাগো, হয়তো তিনি দেশ থেকে বিতাড়িত করবেন, তিনি কতবার শাস্তি দেবেন। মা, আমাকে বিদায় দাও মা, আমাকে যেতে দাও, রাম সংগ্রামে যেতে দাও মা। তোমার জ্যেষ্ঠ তাতে দশানন, তিনি রাজা, তিনি রাজকার্য পরিচালনা করেন, কিন্তু মা হওয়ার কি যন্ত্রণা, মা হওয়ার কি যন্ত্রণা। ওই রাজারা কি, ওরে রাজা তো তা জানে না রে, রাজা তো তা জানে না রে। মা হওয়ার যাত না কত, মা হওয়ার যাত না কত, রাজা তো তা জানে না রে। পুত্রবতী নারী যারা, পুত্রের বেদন জানে তারা, পুত্রবতী নারী যারা, পুত্রের বেদন জানে তারা। অন্য কি জানিবে, জানবে পুত্র শোক রে, অন্য কি জানিবে পুত্র শোক, অন্য কি জানিবে পুত্র শোক। তোমা পুত্র সঙ্গে নেব, দেশ ছেড়ে চলে যাব। আহা, তোমা পুত্র সঙ্গে নেব, দেশ ছেড়ে চলে যাব। তাতে হাসে হাসবে, হাসুক যত লোক, হাসে হাসবে, হাসুক যত লোক, তবু যেতে দেব না, যেতে, আহা তবু তোমায় যেতে দেব না। শোনো বাবা ও তরণী, তবু তোমায় যেতে দেব না। হায় দয়াময়, ওগো প্রভু রাম, তুমি কেন মায়ের স্নেহের বাঁধনে আবদ্ধ করিলে ঠাকুর? কৃপা করে যখন ভবের বাঁধন ছিন্ন করেছ, কৃপা করে মায়ের স্নেহ বাঁধন ছিন্ন করে আমাকে নিয়ে চলো তোমার চরণ তলে, তোমার চরণ তলে, তোমার চরণ তলে। মম অস্থির চিত্ত কর সুস্থির, ওহে তুমি চির শান্ত, ওহে তুমি চির শান্ত। বিপথ বিপাকে আর কত কাল, বিপথ বিপাকে আর কত দিন রাখিবে করিয়া ভ্রান্ত। ব্যথিতের ব্যথা তুমি না বুঝিলে, চিরপতিতের তুমি না তরিলে, তব কৃপা বলে বসে আছি প্রভু, তব কৃপা বলে বসে আছি প্রভু। করুণা হবে তব কত দিনে, করুণা হবে প্রভু কত দিনে। মময় স্থির চিত্ত কর সুস্থির, ওহে তুমি চির শান্ত, ওহে তুমি চির শান্ত। বাবা তারণী, মা, মা তুমি আমাকে
বিদায় দাও মা, এই যে আমার বহুদিনের বাসনা। মা গো মা, বহুদিনের বাসনা রামপদে আশ্রিত তনু ইহাতে জুড়িব ভক্তিবান মুক্তিযুদ্ধ উপলক্ষে রাম কমল বক্ষে এক লক্ষ্যে পুরিব সদ্ভাব। মা, এটা আমার বহুদিনের বাসনা। মা গো, রাম করে মৃত্যুবরণ করে মুক্তি লাভ করব। বাবা তারানি, আমি সবই বুঝি বাবা, আমি সব বুঝি। বাবা তারানি, আমি যে মা, তুই যে আমার ছেলে, আমি কাকে নিয়ে বাঁচবো বাবা? তোর পিতাও গিয়েছেন, তুই চলে যাবি। তারানি মা, তুমি আমার মা, আমি তোমার ছেলে। আমাদের এই মায়ের বইয়ের সম্পর্ক এটা তো কতদিনের, এটা কি তুমি চিন্তা করেছো? শাস্ত্রে আছে, একই বৃক্ষে সমারূঢ়া দাদা জাতি বিহঙ্গমা প্রভাতে 10 দিশ জানতি কাকস্য পরিবেদনা। রাত্রিকালে একটি বৃক্ষে নানা জাতির পাখি এসে বাসা বাঁধে, একে অপরের সঙ্গে প্রীতি বিনিময় করে, সম্পর্ক স্থাপন করে। যখন প্রভাত হয়ে যায়, যে যার যেদিকে পালিয়ে যায়। ওই রাত্রির মধ্যে কেউ বা পিতা হয়, কেউ বা মাতা হয়, কেউ বা ভ্রাতা হয়, কেউ বা ভগিনী হয়, কত রকমের সম্পর্ক স্থাপন হয়ে যায়। আর যখন রাত্রি প্রভাত হয়ে যায়, যে যার যেদিকে পালিয়ে যায়, কেউ কারো জন্য পরিতাপ করে না, আর পরিতাপ করেও কোনো ফল লাভ হয় না। আমাদের এই জাগতিক এই সংসারে এই মাতা বলো, পিতা বলো, ভ্রাতা বলো, ভগিনী বলো, এই সম্পর্কগুলো সেই পাখিদের মতো, সব ভক্তিকার, সব ফাঁকা, সব ফাঁকা। আমাদের দুজন আর একজন মরে গেলে সেই 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 সম্পর্ক কোথায় বিলীন হয়ে যাবে? এসেছি একা, যেতে হবে একা, কেবলমাত্র পথের দেখা। মা মা, ভক্তিকার ভক্তিকার, সব ভক্তিকার ভক্তিকার। দেখছো স্বপন মায়ার ঘুমে হারিয়েছো জ্ঞান আপনার। দেখছো স্বপন মায়ার ঘুমে হারিয়েছো জ্ঞান আপনার। ভক্তিকার ভক্তিকার, সব ভক্তিকার ভক্তিকার। সঙ্গে যাবে বাঁশের সজ্জা, ছিন্ন বস্ত্র থাকতে লজ্জা। ও গো মা, মাগো, শেষের দিনে সঙ্গে কি কি যাবে জানো মা? মাগো, সঙ্গে যাবে বাঁশের সজ্জা, ছিন্ন বস্ত্র ঢাকতে লজ্জা। তিলের পিণ্ডি পঞ্চকড়ি গোবর জলের ছড়া দাও। মাগো, তিলের পিণ্ডি পঞ্চকড়ি গোবর জলের ছড়া দাও। ভক্তিকার ভক্তিকার, সব ভক্তিকার ভক্তিকার। মিছে পুত্র মিছে জায়া, ধন রত্ন মিছে কায়া। মিছে পুত্র মিছে জায়া, ধন রত্ন মিছে কায়া। নাম সত্য নারায়ণ সত্য, আর কে হলো আপনা। নাম সত্য নারায়ণ সত্য, আর কে হলো আপনা। ভক্তিকার ভক্তিকার, সব ভক্তিকার। তরণীর মুখে গদগদ সেই ভক্তি ভাবের কথাগুলি শুনে সেই অন্তরে, সরমার অন্তরে জাগে আন্তরিক চেতনা। আর সরমা তরণীর দেখে বলে, বাবা তরণী, তরণী, তরণী। মা, বাবা, আমি সবই বুঝি বাবা, আমি সবই বুঝি। তবে বাবা, আমাকে আমার একটা আশা পূর্ণ করে যা। কি আশা মা? বাবা, আমি তোমাকে ভালো করে দেখবো বাবা। বাবা, একটু সময় দে, ভালো করে আমি দেখবো। মা, এই তো মা, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তুমি আমাকে ভালো করে দেখে নাও। ওভাবে নয় বাবা, আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে তারপর আমি তোমাকে দেখবো। তুমি আমাকে সাজাবে মা? আচ্ছা বলো তো মা, তুমি আমাকে কি দিয়ে সাজাবে? কেন বাবা?
বসন ভূষণ দিয়ে নিত্য নিত্য যেভাবে সাজাই আমি সেভাবেই সাজাবো। মা, তুমি আমাকে বসন ভূষণ দিয়ে সাজাবে, কিন্তু মা তুমি কি জানো না, ওই যে বসন ভূষণ রাজা ভরণ মানিক কাঞ্চন যত মা, ভূষণ রাজা ভরণ মানিক কাঞ্চন যত মা, মাগো সকল ধারণ অঙ্গের ভূষণ, আহা ও সকল ধারণ অঙ্গের শোভন, ইনে কি দুয়ের মতো মা, ইনে কি দুয়ের মতো, ইনে কি দুয়ের মতো, জীবের সঙ্গে যাবে না গো মা, জীবের সঙ্গে যাবে না গো মা, ও গো নাম যাবে আর প্রাণ যাবে, নাম যাবে আর প্রাণ যাবে, জীবের সঙ্গে যাবে না মা। তারানে হ্যাঁ মা, যদি তুমি আমাকে সাজাবে, কোটিতে দাও কৌশলে বসন, স্কন্ধে দাও নামা বলি, হালে দাও তিলক অঙ্কিত করে। বাবা, সে তো বৈরাগ্যের সাজ বাবা, আমি মা হয়ে ছেলেকে কখনো বৈরাগ্যের সাজে সাজাতে পারি বাছা? কত কি মা, মা গো, তোমার গর্ভের সন্তান যদি বৈরাগ্যের সাজে সাজতে চায়, এ তো বড় আনন্দের কথা, বড় সুখের কথা, শান্তির কথা। ও মা, মা গো, শাস্ত্রে বলা আছে কোন বংশে যদি বৈষ্ণব সন্তানের আবির্ভাব ঘটে, তার বংশের পূর্বা পুরুষগণ পরবর্তী পুরুষগণ সকলে ভগবত কৃপা লাভ করে, সকলে মুক্ত ধাম প্রাপ্ত হয় ওই বৈষ্ণবের গুণের প্রভাবে। মা, মা গো, আমাকে তুমি ওই বৈষ্ণব সাজে সাজিয়ে দাও মা। ঠিক আছে বাবা তারানি, তোমার ইচ্ছা পূরণে আমি তোমাকে তোমার মতো, তোমার মনের মতো, তোমার নির্দেশ মতো আমি বৈষ্ণব সাজেই সাজিয়ে দিচ্ছি বাবা তারানি। এই বলে তরণীকে বৈষ্ণব সাজে সাজাতে লাগলেন মা সরমা। তরণীর সাজায় তখন, তরণীর সাজায় তখন, মা সরমা করিয়া যত, মা সরমা করিয়া যত, তরণীর সাজায় তখন। কোটিতে কৌশেয় বসন নামা বলি গায়, চন্দন তিলক ভালে তুলসী গলায়। কোটিতে কৌশেয় বসন নামা বলি গায়, চন্দন তিলক ভালে তুলসী গলায়। থর থর কাঁপে হিয়া রাম পদে মতি দিয়া, থর থর কাঁপে হিয়া রাম পদে মতি দিয়া, চঞ্চল সরমার মন তরণীর সাজালো তখন, তরণীর সাজালো তখন। মা, ও মা, আগো বাবা তারানি, কিরে বাবা ভালো হয়েছে তো? হ্যাঁ মা, খুব ভালো হয়েছে। আমি যেমন যেমন বলেছিলাম ঠিক তেমন তেমন তুমি আমাকে মনের মতো সাজিয়ে দিয়েছো। কিন্তু মা, একটা সাজ বাকি থেকে গেল মা। কোন সাজ বাবা? ও মা, কোন সাজ জানো না? বাবা বলো, নিশ্চয়ই আমি তোমাকে সাজিয়ে দেব। আচ্ছা মা, কণ্ঠে আমার দাও পরায়ে রাম নামের মালা মা।
জপলে মাগো জুড়ায় প্রাণের জ্বালা, দাও পরায়ে মালা মা, কণ্ঠে আমার দাও পরায়ে রাম নামের মালা মা। নামের মালা জপলে পরে মা জপলে পরে আহা অন্তরে অপবিত্র হরে রাম নামে। আবার নামের মালা জপলে পরে দেখি তারে দিকে দিকে, দেখি তারে অন্তরেতে আনন্দ ভরে, অন্তরেতে আনন্দ ভরে জলে প্রেমের আলা, কণ্ঠে আমার দাও পরায়ে রাম নামের মালা, কণ্ঠে আমার দাও পরায়ে রাম নামের মালা। তারণী বাবা, আচ্ছা বাবা তারণী, তা নিশ্চয়ই দেব, কিন্তু কিন্তু তুমি যেই পথে যাচ্ছ বাছা তারণী, বাবা তারণী যে পথে যাচ্ছ, যেই তীর্থক্ষেত্রে যাচ্ছ, সেটা শীত প্রধান এলাকা না গ্রীষ্ম প্রধান এলাকা আমি তো জানি না বাবা। বাবা তীর্থযাত্রীরা যখন তীর্থে যান তখন গ্রীষ্ম প্রধান দেশে গেলে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করে দিতে হয়, আর যদি শীত প্রধান দেশে যায় তাহলে ওই গরম পোশাকের ব্যবস্থা করতে হয়। মা ওই যে অজানা দেশের অজানা পথের অজানা, অজানা দেশের অজানা পথের অজানা, সম্বল শুধু রাম নাম, মাগো সম্বল শুধু রাম নাম, যতন করিয়া দাও মা জপিয়া মধুমাখা রাম নাম, আহা যতন করিয়া যতন করিয়া দাও মা জপিয়া মধুমাখা রাম নাম, আহার যতন করিয়া দাও মা জপিয়া মধুমাখা রাম নাম, মধুমাখা রাম নাম। জপে দাও মা কর্ণ কুহরে, জপে দাও মা কর্ণ কুহরে, মধুমাখা রাম নাম, মধুমাখা রাম নাম, জপে দাও মা কর্ণ কুহরে। বাবা তারণী নিশ্চয়ই তোমার কর্ণ কুহরে রাম নাম জপ করবো বাবা, এসো আমার কোলে, এসো আমার কোলে। জননী সরমা উত্ত তরণীকে কোলে লয়ে আর মধুমাখা সেই সুধামাখা অমৃত ভরা রাম নাম জপ করছে তরণীর কর্ণ কুহরে। রাম 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 জয় রাম রাম রাম, কমল দল দলিত অঙ্গ দুর্বাদল সে, রাম 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 জয় রাম রাম রাম, কমল দল দলিত অঙ্গ দুর্বাদল সে। শান্ত সুধীর গতি মন্থর হাস্য অধর রাম, শান্ত সুধীর গতি মন্থর হাস্য অধর রাম, কান্তি উজ্জ্বল মণি মনোহর সুন্দর সুঠাম,
কান্তি উজ্জ্বল মুনি মনোহর সুন্দর সুঠা রাম 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 জয় রাম 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 কমল দল দলিত অঙ্গ দুর্বাদল শ্যাম কমল দল দলিত অঙ্গ দুর্বাদল শ্যাম রাম 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 রাম। এইভাবে তরণীকে কোলে লয়ে বারবার শিরশ্চুম্বন দিচ্ছে, আশীর্বাদ করছে প্রাণ ভরে। হঠাৎ করে দৈত্যরূপী একজন রাবণের অনুচর এসে দাঁড়ালো। কে ভয়ঙ্কর মূর্তিতে দাঁড়ালো? আমি রাবণের ভৃত্য, তোমায় যেতে হবে বোধাগারে। রাবণের আদেশ লঙ্ঘন করেছ, সময় অতীত হয়ে গেছে। খড়গ হস্তে ঘাতক করবে তব শিরচ্ছেদ। চলো মা গো মা, ঘাতক হস্তে আমার শিরচ্ছেদ হবে এ কি তুমি চাও মা? মা গো, তাই আমাকে তুমি বিদায় দাও, আর বিলম্ব হয় না যেন। মা তুমি জন্মের মতো চলে যাবি বাবা। শোকে দুঃখে মা শরমা লুটায় ধরণী, শোকে দুঃখে মা শরমা লুটায় ধরণী। বলে তুই যে আমার আশার প্রদীপ রে, ওরে তুই যে আমার আশার প্রদীপ রে, নয়ন মনি শোকে দুঃখে মা শরমা লুটায় ধরণী, শোকে দুঃখে মা শরমা লুটায় ধরণী। পিতা গেল রামচরণে লইয়া শরণ, তুই কেনে রে যাবি পুত্র ধরি ধনুর্বাণ। তোর পিতা গেল রামচরণে লইয়া শরণ, তুই কেনে রে যাবি পুত্র ধরি ধনুর্বাণ। তোরে রাখিবে নায়া জগতে রে, তোরে রাখবে মায়া তুই জগতে রে, রাম রঘুমনি শোকে দুঃখে মা শরমা লুটায় ধরণী, শোকে দুঃখে মা শরমা লুটায় ধরণী। এইভাবে তরণীকে আশীর্বাদ করে বিদায় জানালেন। চোখের জলে ভাসতে ভাসতে মা শরমা আর তরণী সেন মায়ের চরণধুলি মাথায় নিয়ে চলল প্রাসাদের বাইরে। আর সেখানে ওই ডেকে বলছে মন্ত্রীবরকে, মন্ত্রীবর শোনো শোনো, আমার কথা শোনো, রথের ধ্বজা পতাকায় রাম নাম লিখে দাও, রথের চতুর্পার্শ্বে রাম নাম লিখে দাও। আর শোনো বাদ্যকারগণ, তোমরা আগে আগে যেই সকল ওই মানে বীর যুদ্ধে গিয়েছিলেন, যেই সকল সেনাপতি যে বাজনা বাজিয়েছিলে, আজকে কিন্তু সেই বাজনা বাজালে চলবে না। আজকে কি বাজনা বাজাবে জানো? শোনো 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 বাদ্যকারগণ, বাজনা বাজায় শেখা, কারু বাদ্যে বলবে রাম আর কারু বাদ্যে সীতা, সীতারাম সীতারাম বলে তোমরা বাজনা বাজাবে। তরণীর কথা মতো রথের ধ্বজা পতাকায় রাম নাম লেখা হলো, রথের চতুর্পার্শ্বে রাম নাম লেখা হলো। আর
আর বাদ্যকারগণ সীতারাম 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 বলে তারা বাজনা বাজাতে লাগলো। সেই শুভক্ষণে শুভলগ্নে তরণী সেই রথে গিয়ে বসলো, আর জয় রাম জয় সীতারাম বলতে বলতে তরণী এইবার সেই তরণী ওই চললো রথ আরোহণে, যেখানে রামচন্দ্র